মদিনার এক যুবক শক্ত ছিল, সে পান করত। সে মনে করেছে উমরের হাতে ধরা পড়লে আসি দৌড়া পাহাড়ের কিনারায় চলে যাই, ওখানে বোধহয় আমারে কেউ দেখবে না। আল্লাহর কুদরত, বোতল নিয়ে গায়ে চাদর দিয়া পাহাড়ের কিনারায় যখন চলে গেছে, বাঘ ফিরে সামনে উমর পড়ে গেছে। যুবকের হাতের ভিতরে বোতল, ওমর সামনে পড়ে গেছে। সে বাঘ দেখার মতো চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেল। ভয় এখানে আসলাম, ওমর এখানেও চলে আসছে, আজকে বোধহয় খবর আছে। মানুষটা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত পাল্টে নিলেন। মনে মনে আল্লাহ বলে একটা ডাক দিলেন। ডাক দেয়া কয়, আল্লাহ আজকে যদি এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, তুমি আল্লাহ সাক্ষী থাকো, খোদার কসম জীবনে কাছেও যাব না, বোতল ধরবো না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে। ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি নাই। বান্দা ডাক দিয়েছে আল্লাহকে, আল্লাহ জবাব দিয়েছে। ওমরও সামনে পড়ে গেছে, কাছাকাছি চলে আসছে। ওমর বলে, চাদর গায়ে দিয়ে কই যাও? কই দিকে এসেছিলাম। কই দেখি চাদর খুলো। ওমরেরও সন্দেহ, নিশ্চয়ই হাতের ভিতরে বোতল থাকতে পারে। ওমর বললেন, চাদর খোলো। মানুষটা চাদর খুললো, হাতের ভিতরে বোতল, থরথর করে মানুষটা কাঁপতেছে। ওমরের চাবুক রেডি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, বোতলের ভিতরে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকের মনে প্রশান্তি দিয়ে দিলেন। যুবক ডাক দিয়া কয়, বোতলের ভিতরে একটু দুধ আনছিলাম। কয় দেখি আমি দুধ চিনি। আবার বোতল নিলেন উমরের হাতে, নাক দিয়ে শুকে কয়, ঠিকই আছে, এটা তো দুধ দেখি। ও যুবক চিৎকার করে কয়, তাইলে বোঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ এখনো দেয়। অদলুয়া খোলার যুবক, ও আমার কলিজার টুকরা, আমার যুবক বদলে গেলে আমার দেশ বদলে যাবে। আমার যুবক যদি সুন্দর যুবক হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। আমার আবু সাইদ, আমার মুগ্ধ যেদিন বদলে গেল, সিনা টান টান করে পুলিশের সামনে দাঁড়িয়ে গেল। জগদ্দল পাথরের মতো চেপে বসা 17 বছরের পাথরটা একটা মুহূর্তের ভিতরে সরে যেতে বাধ্য হলো, ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক তিনি খলিফা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে খলিফা হয়ে গেলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নাম তার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। একটা দেশের একটা মানুষের বদলে পুরাটা দেশ বদলে যায় কেমনে দেখেন। ওমর ঘোষণা দিয়ে দিলেন, আমি যদি কোরআন সুন্নাহ মতো দেশ চালাই, তোমরা আমারে সহযোগিতা কইরো। আমি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাই, তোমরা আমার কাজে বাধা হয়ে দাঁড়াইও। নিয়ম হলো, যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি মসজিদে নববীর ভিতরে খুতবা দেবেন। জাতীয় মসজিদে বাচ্চাটারা বসাই দেন, জাতীয় মসজিদে খুতবা দেবে ওই মানুষটা যিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। দুর্ভাগ্য আমাদের, 92% জন লোক এই দেশে মুসলমান। এই দেশে রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে যায় মহিলা। যারা নামাজ পড়াবে দূরের কথা, ইমামতির কোনো বৈধতা নাই, ঠিক কিনা? মহিলাদেরকে নিয়ে আমরা প্রধানমন্ত্রী বানাই দিই, তো রাষ্ট্রের প্রধান কেমনে গিয়ে নামাজ পড়াবে? আচ্ছা ওই প্রসঙ্গ থাক। এখন উমর তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। তিনি ঘোষণা দিয়ে দিলেন, এখন থেকে তিনি জুমা পড়াবেন। ঘোষণার কিচ্ছু নেই, নবীজি পড়িয়েছেন, আবু বকর পড়িয়েছেন, ওমরও পড়াবেন। এবার উমর যাবে শুক্রবারে আজান। খুব খেয়াল করেন, আমরা শেষের দিকে যাচ্ছি। শুক্রবারে আজান পড়ে গেছে, জুমার আজান। সব মানুষ মসজিদে ঢুকে গেছে। তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা সব পরে অপেক্ষা করতেছে। ইমাম আসে না, এখন ইমাম নাই। নামাজ পড়াবেন কে? সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। কয়েকজন মুরব্বী মিলে এক যুবককে বলল, যাও তুমি একটু উমরের বাড়িতে গিয়া দেখো উমর কেন আসে না। ছেলে দিছে তো
দৌড়ে 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 ওমরের বাড়ির সামনে গিয়া দেখে একটা লোক পিঠ উদাম রোদের ভিতরে বসে আছে, পিঠটা পুড়ে যাচ্ছে রোদে, আর কি যেন বিছাই রাখছে। ইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে উমর আপনাকে সালাম। উমর বললে ওয়ালাইকুম আসসালাম। সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছে, আপনি এখনো যান না? আমাকে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য, সমস্যা কি? বলতেছে বাবা আমি তো রেডি ছিলাম, গায়ে দিয়ে দেখি পাঞ্জাবিটা একবারে ময়লা, মনে করলাম একটু ধুয়ে নেই, আজকে জমাবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। পাঞ্জাবিটা ধুয়ে দিছি, শুকাইতে দেরি হয়েছে, এই তো শুকাই গেছে, আমি মসজিদে আসতেছি। বুঝা গেল উমরের পাঞ্জাবি ৫-৬টা। কয়টা পাঞ্জাবি? সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। তিনি মসজিদে নববীতে গিয়ে দরজায় দাঁড়ালেন, সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মাঝে দিয়ে রাস্তা হয়ে গেল, ওমর মৃদু পায়ে মিম্বারে গিয়ে উঠলেন। তিনি খুতবা দেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র খুতবা শুরু করবেন, পেছন থেকে একটা যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। খাপের ভেতরে তরবারি ছিল, টান দিয়া তরবারিটা বের করেছে, ডাক দেয়া কই উমর আপনি খুতবা বন্ধ করেন। কিছুদিন আগে সবাই মিলে আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে কাপড়ের টুকরা পেয়েছি, সবাই এক টুকরা করে কাপড় পেয়েছি, নতুন কাপড় দিয়া আমরা সবাই পাঞ্জাবি বানিয়েছি, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম আপনিও নতুন কাপড় পাঞ্জাবি পরে এসেছেন, কিন্তু আফসোস হচ্ছে আমাদের পাঞ্জাবিগুলো এত লম্বা হয় নাই, আপনার পাঞ্জাবি দেখি অনেক লম্বা। জানতে মন চায় ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন নাকি? কাপড় চুরি করেছেন না ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন? আগে জবাব দেবেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এই জবাব না দিতে পারলে মদিনার কোনো মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমার পরে আর উমর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। যেই উমরকে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, এই উমরের সামনে যুবক দাঁড়ায় তরবারি খুলেছে। ওমর আগে জবাব দেন, পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন, নাইলে আমরা খুতবা শুনবো না। ওমর মাথা নিচু করে ফেললেন, গাল বেবি টপ টপ করে পানি পড়ে। উমর আর কথা কয় না, উমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন, কাঁদতেছেন। ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, বললেন ভাইয়েরা, ও ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা কাপড় চুরি করার মানুষ না। সবাই বলে সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোর বলো, তাহলে বুঝবো কাপড় চুরি করছে নাকি করে নাই। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা আমার আব্বারে চিনো নাই। আমার ভাইয়েরা একদিন কাঁদতে শুরু করেছে, ফিন্নি খাবে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমার আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা বলতেছিলেন বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি ওরা না খেয়ে ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। ওমর কয় তাই নাকি? কয় হ। কয় বাচ্চাদেরকে উঠাও। বাচ্চাদেরকে উঠানো হলো। ওমর বলতেছেন বাবারা তোমরা নাকি ফিন্নি খেতে চাও? কই জি আব্বা খেতে চাই। কয় অবশ্যই ফিন্নি খাবে। বাচ্চারা তো আনন্দে উদ্বেলিত। এবার ওমর মুচকি হাসি দিয়া কয়, ফিন্নি খাবে সেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি রান্না হবে যেই দিন, এর আগে খাইতে পারবো না। সবাইকে যেদিন আমি এনশিওর করতে পারবো, সবাই যেদিন আমি মিষ্টি খাওয়াইতে পারবো, ওই দিন আমার ঘরেও মিষ্টি হবে। আমার আব্বা সেই আব্বা, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না। কয় সাফাই গাওয়ার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইল কেমনে? আবার আব্দুল্লাহ ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাই তোমরা সবাই যেমন এক টুকরা করে কাপড় পেয়েছো, আব্বা পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। বাব্বাটা বাড়িতে গেলাম, গিয়া দেখলাম আমার পাঞ্জাবি আগেরটা এখন ছিঁড়ে নাই।
আমি আব্বাকে বললাম, আব্বা, ও আব্বা, এবার বোধহয় শীত পড়বে বেশি, আপনি মুরব্বী মানুষ, কষ্ট হবে, আমার পাঞ্জাবি আগেরটা ভালো আছে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা জোড়া লাগাইয়া 2 টুকরা কাপড় দিয়ে লম্বা করে একটা পাঞ্জাবি বানান, তাইলে আপনি আরাম পাবেন। ভাই, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড়টা আমি আব্বারে দিয়ে দিছি। 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে আব্বার পাঞ্জাবিও তোমাদেরটার সমান হইতো। আবার লোকজন কয়, উমর খুতবা পড়ান, খুতবা দেন, নামাজ শুরু করেন। উমর কয় না, আমি নামাজ পড়াবো না, খুতবাও দেব না। যেই ছেলেটা প্রশ্ন করেছে ও কই, সবাই মনে করেছে উমর খুব রাগ করেছে, তারে বোধহয় মারবে নাকি। ওই যে যুবকটা দাঁড়ায় কই, ইয়া আমিরাল মুমিনিন লাব্বাইক, এই যে আপনার যুবক এখানে হাজির। ওমর কান্দে, ডাক দিয়া কই, যুবকরে আমার কাছে আয়। সবাই রাস্তা করে দিল। ওমর মিম্বার থেকে নামলেন, হাত দুটি ছড়িয়ে দাঁড়ালেন। যুবকটা লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেল। ওমর টান দিয়া ধরা চিৎকার করে কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যতদিন আসমানের নিচে এই পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না, ঠিক কিনা? তার মতো যুবক যতদিন থাকবে, ইসলামকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই ওমর কেমন ওমর ভাই, রাস্তা দিয়ে হাঁটতেছে, চামড়ার চাবুক হাতের ভিতরে, কে খায় কে খায় না, কে ঘুমায় না। ওমর ঘুরে ঘুরে পাহারা দেয়। ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, অজপাড়া গায়ে, সীমান্ত এলাকায় পাহাড় সারি সারি দাঁড়িয়ে আছে। ওমর পাহাড়ের পাশ ঘেঁষে হেঁটে যায়। মদিনার এক যুবক, শক্ত ছিল, সে পান করত। সে মনে করেছে উমরের হাতে ধরা পড়লে 80 দৌড়া, পাহাড়ের কিনারায় চলে যাই, ওখানে বোধহয় আমারে কেউ দেখবে না। আল্লাহর কুদরত, বোতল নিয়ে গায়ে চাদর দিয়া পাহাড়ের কিনারায় যখন চলে গেছে, বাঘ ফিরে সামনে ওমর পড়ে গেছে। যুবকের হাতের ভিতরে বোতল, ওমর সামনে পড়ে গেছে। সে বাঘ দেখার মতো চমকে উঠেছে, থমকে দাঁড়িয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেল। ভয় এখানে আসলাম, ওমর এখানেও চলে আসছে, আজকে বোধহয় খবর আছে। মানুষটা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত পাল্টে নিলেন। মনে মনে আল্লাহ বলে একটা ডাক দিলেন। ডাক দেয়া কয়, আল্লাহ, আজকে যদি এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, তুমি আল্লাহ সাক্ষী থাকো, খোদার কসম জীবনে কাছেও যাব না, বোতল ধরবো না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে। ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি নাই। বান্দা ডাক দিয়েছে আল্লাহকে, আল্লাহ জবাব দিয়েছে। ওমরও সামনে পড়ে গেছে, কাছাকাছি চলে আসছে। ওমর বলে, চাদর গায়ে দিয়ে কই যাও? কই দিকে এসেছিলাম। কই দেখি চাদর খোলো। ওমরেরও সন্দেহ, নিশ্চয়ই হাতের ভিতরে বোতল থাকতে পারে। ওমর বললেন, চাদর খোলো। মানুষটা চাদর খুললো, হাতের ভিতরে বোতল, থরথর করে মানুষটা কাঁপতেছে। ওমরের চাবুক রেডি হয়ে গেছে। ওমর ডাক দিয়া বলে, বোতলের ভিতরে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যুবকের মনে প্রশান্তি দিয়ে দিলেন। যুবক ডাক দেয়া কয়, বোতলের ভিতরে একটু দুধ আনছিলাম। কয়, দেখি আমি দুধ চিনি, মধু চিনি। আবার বোতল নিলেন ওমরের হাতে, নাক দিয়ে শুকে কয়, ঠিকই আছে, এটা তো দুধ দেখি। ও যুবক চিৎকার করে কয়, তাইলে বোঝা গেল আল্লাহর কাছে চাইলে আল্লাহ এখনো দেয়। অদলুয়া খোলার যুবক, ও আমার কলিজার টুকরা, আমার যুবক বদলে গেলে আমার দেশ বদলে যাবে। আমার যুবক যদি সুন্দর যুবক হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। আমার আবু সাইদ, আমার মুগ্ধ যেদিন বদলে গেল, সিনা টান টান করে পুলিশের সামনে দাঁড়িয়ে গেল। জগদ্দল পাথরের মতো চেপে বসা 17 বছরের পাথরটা একটা মুহূর্তের ভিতরে সরে যেতে বাধ্য হলো, ঠিক কিনা? যুবক যদি বদলে যায়, আমার দেশ বদলে যাবে। ধনুয়া খোলার যুবকেরা, তোমা আমার কলিজা, তোমা আমার হৃদয়,
আমি তোমাদেরকে দিয়ে ভাবতে শিখি, তোমাদের চোখে আমি বিশ্ব দেখি। আসো সব পথ পাড়িয়ে, সব পথ মারিয়ে আমরা চলো এক আল্লাহর পথে, আমরা চলো আস্থা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহর দুনিয়াকে আমরা সুন্দর করে সাজিয়ে দেই। যেহেতু আমরা খলিফাতুল্লাহ, আমরা আল্লাহর খলিফা, আমাদের দায়িত্ব হচ্ছে এই সুন্দর পৃথিবীকে সাজিয়ে দেওয়া। সবাই মিলে আসুন। যে মাদ্রাসার শুভ সূচনা করা হয়েছে, যারা এখানে এই মাদ্রাসার জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, মোহাম্মদ জাকির হোসেন, জায়গাদাতা মাকসুদুর রহমান টিটু, নজরুল খান, হাবিবুল্লাহ খান, মোবারক খান, আইয়ুব আলী খান, তারপরে প্রস্তাবক হচ্ছে খুরশাদ আলম, মজিব খান, হুমায়ুন, হুমায়ুন, তারপরে দুলাল খান। আর কি হলো ভাই? এই ছেলে, কি হয়েছে? সমস্যা কি? ওই যে আমি খাতার দিকে চাইছি, তা বাইরের দিকে চাই, আবার ওই জায়গায় ইতিহাস বড় তোরারে লইয়া তো বিপদে আছি, তোরারে লইয়া বেড়া। আমরা কি কেউ নামাজ পড়তাম না এখন? সব তোমরা এই কালা পাঞ্জাবি কি তো বইবে না? না বই আগ্রহী রাখছে, রাস্তাটা আগ্রহী রাখছে, বুঝছো না? বাইরে ফুটে যাবো ধোয়া শেষ। মাদ্রাসার জায়গা অনেকে দিয়েছেন, অনেকে দেবেন। সুন্দর করে যেন মাদ্রাসাটা হয়, যেন সবাই এখানে সহযোগিতা করবেন। এখানে 1 শতক জায়গার অনেক দাম আমি জানি, কিন্তু তারপরে মাদ্রাসার জন্য একটু জায়গা দিতে পারা, এটা একটা বিরাট ব্যাপার। খুরশাদ আলম ভাই কি জায়গা দিয়েছেন? ইনশাল্লাহ। খুরশাদ আলম ভাই কি আছেন এখানে? খুরশাদ ভাই কি স্বীকার করতেন না আছেন? যে নাই, মাশাআল্লাহ। খুরশাদ ভাই, মাদ্রাসা করতে গিয়া একটু সহযোগিতা করা লাগবে, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন মারহাবা। খুরশাদ ভাই, তারপরে গিয়া মজিব খান, কই মজিব ভাই আছে? মজিব ভাই দিছে, ওকে ফাইন। তারপরে গিয়া হুমায়ুন, হুমায়ুন কই? হুমায়ুন খান আছেন? হুমায়ুন খান, হ্যাঁ হুমায়ুন ভাই আছে? নাই কো? আমার বই বলেছেন কি? হুমায়ুন ভাই ইনশাআল্লাহ মাদ্রাসা করতে গিয়া যদি একটু নিজের জায়গা দিছেন আপনি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপরে গিয়া দুলাল হাবিবুল্লাহ খান বিদেশ আছে, তাহলে হাবিব কই? ঠিক আরো দিত চায়? আচ্ছা, আর লাগবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবার জন্য দোয়া হবে, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাই, এই ইতিহাস থাকবে, এই যে মানুষগুলো একটাও থাকবে না, ইতিহাস থাকবে। আপনারা এখানে কতজন বিদেশি? কয়জন? 180 জন। তারা তালিকা করছে, তারা 1 কোটিটার উপরে তালিকা করছে। 1 কোটি এমনি শুরু করলো। এই যে গত বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের ঘরে ঘরে বুক পানি ভাঙ্গা, কোমর পানি ভাঙ্গা, আমি মানুষের ঘরে ঘরে সাহায্য লয়ে গেছি। আমার দেখা কান্দা দিছে, বেরিয়েছে, হুজুর আপনার মতো মানুষ এখন আইয়া পড়ছেন পানি ভাঙ্গা। আমি সব বছর তো আপনারাই দেখেন, আমার দেখতাম মনটা কয় না। আমি আইছি এই করোনার সময়, আমি গাড়ি নিয়ে রাতের আধারে বাজার কইরা কইরা, যারা অসহায়, তারা বের হতে চা ভয় পায়, তাদের ঘরে নিয়ে আমি বাজার করে দিয়েছি। কোনো লস নাই তো, এগুলোই থাকবে, ইতিহাস হবে। আপনি সুন্দরভাবে কাজ করবেন, দেখবেন আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। ওই তারা গেছিল, আমার দাওয়াত দিত, ফয়েজ ভাই গেছিল, আর এবারে গিয়া মোবাইলে কথা কইছি, টিটু ভাই গেছিল, হ্যাঁ নজরুল ভাই গেছিল। তারা দেখতে কি কারবার গড়াইছি, জিগাম তারারে জানেন কারবার কিতা। আপনারা কয় শতক জায়গা লইয়া মাদ্রাসা শুরু করছে? আর আমার এরিয়া হইল 1800 শতক। কয় শতক? 1800। আরে 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স। আর জায়গায় জায়গায় মাদ্রাসা মসজিদের অভাব নয়ও। আমি চিন্তা করছি উল্টা, মসজিদ তো ওইবই। আমি চিন্তা করছি অসহায় মানুষগুলোর চিকিৎসা হয় না। 20,000 স্কোয়ার ফুট আমার হাসপাতাল, নিচতলায়, দোতলায়, 3 তলায় মসজিদ। আমি থাকবো না, হাসপাতাল থাকবে, চিকিৎসা হবে। যখন এই দিয়ে আয়োজন করছি,
ইঞ্জিনিয়ার গেছি কত লাগবো, ইঞ্জিনিয়ারে কয় হুজুর 30 কোটি, পয়লা কইছে 15, এরপরে কয় 30 কোটি টাকা বিলে লাগবো। আমি কই বেড়া আমি এই টাকা কই পাই, গরিব মানুষ, হুজুর মানুষ, দাওয়াত টাওয়াত খাই, সিফা সাফাত ওয়াজ মাজ করি, এত টাকা পাই। আমি কই হুজুর নিয়ত করে নাই বালাম, নিয়ত করলাম যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই আমি মুশতাক ফয়েজি 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব, জমাইয়া 25 লক্ষ টাকা একসাথে কইরা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা কইতেন না? 25 লাখ। আজকে আপনাদের এখানে আসার আগে আমি হিসাব লইয়া কুদুর বইছিলাম, ওই এই সিলেট স্যান্ড আইসে দেখিছেন কয় টাকা খরচ করছি, চাইয়া দেখি 4 কোটি 96 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার কমপ্লেক্সে খরচ হয়েছে। মারহাবা কইতেন না? আপনারা যদি জিজ্ঞান হুজুর টেহা পাইলেন, আপনার না বলে গরিব মানুষ, এমন কোনো মানুষ নাই যার কানো মসজিদের খবর গেছে আর মসজিদও টেহা দিছে না। হগিন্নি বেড়ি ভিক্ষা করে যাইতে সময় আমি দেখি দান বাক্সর ভিতরে বেডি টেহা দেয়। আমি ওই কি থাকো আজ যেডি পাইছি আমি আবার পায়াম, হুজুর আপনি মসজিদ করতে আসেন। রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া আমি দেখি ড্রাইভারে দান বাক্সের ভিতরে টেহা দেয়। আমি ওই ছাদের উপরে মাহফিলতে গিয়া সেইটা দাঁড়ায় কতক্ষণ না কানলে, কতক্ষণ আল্লাহর লোকে কথা না কইলে ঘুম হয় না, গিয়া আল্লাহরে কই আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গিয়া ঘুমের টাইম পাই না। এই যে মসজিদটা আমি কেমনে কিতা করতাম, আমি স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে গেলে চোখে সামনে ভেসে উঠে মসজিদ, খাইতে গেলে আমি দেখি মসজিদ। আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমার এই মসজিদ আমি থাকবো না। কুমিল্লা না শুধু, বাংলাদেশ না শুধু, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে লোক আসতেছে, ওই যে বিদেশ থেকে আইলে মসজিদে গিয়ে উঠে। মাশাল্লাহ অনেক। এই যে সামান্য কিছুদিন পরে আমার মসজিদের ছাদের ঢালাই হবে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। মারহাবা কোন না কেন? এমনি এমনি হয় না। আমি আজ যা চাইলাম বললাম আপনারা মাদ্রাসার লেগা, কিন্তু তারা 180 জন বিদেশি মিল্লা 1 কোটি টাকার তালিকা করে লাইছে। আমি আজ যে আপনারা কইয়ান না, সামনে আবার আমি আয়াম। আচ্ছা আয়াম যে কইলাম তারা যদি কয় দাওয়াত দিলে না, হ্যাঁ দিবনি, দাওয়াত দিবনি কেন? হ্যাঁ নাকি নিজের তো নিজে দাওয়াত রেখা দিতে আছে? কইছি না 27 সাল পর্যন্ত তো খালি নাই, ঠেলার লোকে আইয়া পড়ছে কইয়া লাইছি আর কি। আবার আইতাম তো চাইছিলাম রাত্রে, খালি নেই দেখে তো দিনও অন লাগছে। মারহাবা কর না কেন? আমার এই মসজিদটার লেগে দোয়া করেন। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, দোয়া করেন। কত জায়গার যাইও। কালকে এক মাহফিলও গেছি তিতাস উপজেলা, বাদ মাগরিব আলোচনা করছি, 1,69,000 টাকা। ফয়েজ ভাই আমি খালি এমনি কইছি, এই যে 10 টাকা 20 টাকা করে দিছে, গণ্যান্য দিয়ে 1,69,000 টাকা 10 মিনিটের ভিতরে উঠতে গেছে। তো মসজিদ হইতো না কেমনে? এটা আটকায় না, এই মাদ্রাসাও দেখবেন আটকাইতো না। যেই সুন্দর ডিজাইন তারা করছে আমি দেখে লাইছি, তো দেখবেন এই সুন্দর সুরম্য প্রাসাদ দাঁড়িয়ে যাবে স্বল্প সময়ের ব্যবধানে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আগামী 28শে ফেব্রুয়ারি আমি আসতে আছি ইনশাআল্লাহ দিগলগাঁও চিনা? ফেব্রুয়ারি কয় তারিখ? 28 তারিখ আমি আসতে আছি। বাদ এশা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। দিগলগাঁও সবাই যাবেন, সবার সাথে দেখা হবে। আর কেউ যদি মনে করেন যে আমার এই 30 কোটি টাকার মসজিদে আপনি শরিক হতে চান, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করেন হুজুর আমি 2টা টাকা দিয়ে শরিক হইলাম, তো কইতেন পারবেন যে আমিও নাগাইশের এই 30 কোটি টাকার মসজিদে 2 টাকা দিছিলাম, না দেউন না তো ভালা, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আমরা ধনুয়া খালার মানুষের কত টাকা যে আমার মসজিদে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক লোক বিদেশ থেকে টাকা পাঠায়। আমি রিয়াদে গেছি, পরে প্রোগ্রাম করছি আমি, বিশাল প্রোগ্রাম, সেখানে লক্ষ লক্ষ টাকা মানুষ দিছে। কেউ যদি মনে করেন শরীক থাকবেন, আপনারা শরীক থাকতে পারেন। 100টা টাকা দিলেন, 1000 টাকা দিলেন, 500টা টাকা দিলেন, খারাপ কি? আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দেওয়ার মালিক। রোমান লাগতো না? এই 2-1 ছেলেরা হইলে উঠতেছে, তারা দিতে চায়। এই 1000 টাকা দিলে তো আপনি মরতেন না, গরিব। আমি যে 25 লাখ দিয়ে আলাইছি, কি হয়েছে? আমার কিচ্ছু হয়েছে না তো। এই যে মার্শাল্লাহ আমরা ভাইয়ে বার করে আলাইছে তো, কত 5000 ঠুমাইতে পারছেন নি? এই যে গ্রামের সন্তান এরশাদ ভাই আমার মসজিদ, এটা কি হইলো? দোয়া করতাম না আমরা? এত বড় মসজিদ এই উদ্বোধন করলাম, কিন্তু দোয়া করতাম না? দোয়া না করে গেলাম আমরা। আল্লাহ ফয়েজকে আপনার নাতিনি, মাশাল্লাহ মাশাল্লাহ। জাকির ভাই দিছে এখন মাশাল্লাহ কয়েক হাজার, আল্লাহ আরেক ভাই দিছে 1000, বিল্লাল উঠেন না, দোয়াটা করেন। যারা পারেন দেন, না পারলে নাই।
কোনো জোর জবরদস্তি নাই। 10 টাকা 5-10 টাকা দেন, আর আমরা এই ফাঁকে সবাই মিলে একটু দোয়াটা করি, আর পরে জামাতে নামাজ পড়ালাম। এই দোয়া বাদ দিয়ে আসছেন না, দোয়াটা করে শরীক কর, দোয়াতে শরীক কর, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, এখানেই জামাত হবে, আবার মসজিদেও জামাত হবে। আমরা সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। সবাই দোয়াতে শরীক হন, মাদ্রাসার জন্য কাজটা আল্লাহ সহজ করে দেয়, এই নিয়তে দোয়াতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মাদ্রাসাটাকে কবুল করো, এই মাদ্রাসায় যারা জায়গা জমি দিয়েছে কবুল করো, জান্নাতে তাদের জন্য একটু জায়গা জমি ছেড়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও আল্লাহ, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, আমার ফয়েজ ভাই সহ এই লোকগুলো আমার আনার জন্য, আমার এরশাদ, আমার এই কি জাকির ভাই, টিটু ভাই, কত সুখ, সবাই বলল ফোনে কথা কয়েছেন, আমার কয় যে হুজুর আপনি আশাই লাগবে, কি নাম না, জাকির ভাই। আল্লাহ সবাইকে তুমি কবুল করো, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, আমাদের সন্তানগুলারে নাক্কার পরহেজগার সন্তান বানাইয়া দাও, চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আল্লাহ সবচেয়ে বড় কথা, এই মাদ্রাসা হলে হবে না, এই এলাকার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্রছাত্রী তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার ছাত্রছাত্রী তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম। দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ, এই মানুষগুলো আমার মানুষ আল্লাহ, আমিও তাদের মানুষ আল্লাহ, মন থেকে এই মানুষগুলোকে ভালোবাসি আমি। আয় আল্লাহ, এই ভালোবাসার বন্ধন তুমি আল্লাহ জান্নাতের জন্য, এই কিয়ামতের ময়দানে আমাদের জন্য আল্লাহ জান্নাতের উসিলা বানাইয়া দিও। ওলামায়ে কেরাম অনেকেই বসে বসে হাত বাড়িয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আয় আল্লাহ, তুমি এই ওলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ, আমি যেমন করে চেয়েছি আমার বাবারা, ভাইয়ারা, আমার মায়েরা, বোনেরা সবাই মিলে মসজিদে শরীক হয়েছে আল্লাহ, সবার দানগুলাকে তুমি কবুল করো। এই মাদ্রাসাটাকে তুমি ইন্তেজাম বিল খায়ের করে দাও। বিদেশে যারা আছে সবার অন্তরে এই মাদ্রাসাটার জন্য একটু মহব্বত পয়দা করে দাও। বিদেশে আছে আল্লাহ, এই বিদেশি মানুষগুলো আব্বা মারা গেলে খবর পায়, অনেক সময় আসতে পারে না। হ্যাঁ আল্লাহ, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার এই দেশটাকে তুমি কবুল করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, সবাই মিলেমিশে আমরা এই দেশের ভিতরে থাকার তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন, বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। শুনেন, এক মিনিট একজন লোক লইলেন না। জাকির ভাই কি বলতে একটু বলেন, আমার জাকির ভাই 1 মিনিট একটু কথা বলবেন, একটু সবাই শুনে।